খুব সুন্দর নিভৃত একটা পরিবেশ আমরা এসে হাজির হয়েছি কোরআনের মাহফিলে, কালামুল্লাহ শরীফের মাহফিলে। ইনশাআল্লাহ প্রতি মাসে, ইংরেজি মাসে শেষ রবিবার প্রতি মাসেই হয়ে থাকে এটা কোরআন শরীফের তাফসীরের মাহফিল, তার সাথে সাথে জিকিরের মাহফিল। আমাকে ভাইজানেরা প্রস্তাব দিলেন যে এইখানে তাফসীরের মাহফিলের যে আলোচনাটা সেটা রাখার জন্য। সত্যি কথা বলতে কি এমন একটা ধারাবাহিক মেহনত, এতে অংশ গ্রহণ করা এটাও একটা খুব সুন্দর জিনিস। তার কারণ হচ্ছে ওয়াজের মাহফিলে একবার যায় চলে আসি, তার একটা গুরুত্ব আলাদা। আর এমন একটা জায়গায় প্রতি মাসে আসা, তার একটা গুরুত্ব আলাদা। এর একটা প্রভাব অনেক সুদীর্ঘ হয়। মেহনত ধারাবাহিক হলে কাজ ধারাবাহিক হবে। মেহনত একবার করে আটকে গেলে কাজও একবার হয়ে আটকে যায়। তো একটা সুবিধা এখানে আছে, সেটা হলো কি আমরা এখানে এসে বসলাম, ধারাবাহিকভাবে আসার চেষ্টা করব। এতে যেটা হবে সেটা হলো এখানে ধারাবাহিক একটা খিদমত তৈরি হবে। আজকে আমার যদিও প্রথম দিন এবং আমি নিয়েছিল এবার এই মাসটায় আসবো না, আগামী মাসে আসবো, কিন্তু ভাইজান আমাকে বললেন যে আমার দাওয়াত থাকার পরে আমি যেন এসে একটু শুরুটা করে দিয়ে যায়। আমিও ভালো লাগলো, এসে পরিবেশ দেখলাম, আপনাদের সাথে মিশলাম, ভালো লাগলো আমার। আলহামদুলিল্লাহ, এটা খুব নিরালা নিভৃত একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠানে এসেছি আমরা। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব শুরুতেই, সেটা হলো কোরআন শরীফের কিছু পরিচয় আলোচনা করব, তাফসীর শাস্ত্র নিয়ে একটু আলোচনা করব, আমি কিভাবে তাফসীরের আলোচনা করব তার ব্যাপারে একটু আলোচনা করব, এবং আপনাদের কিভাবে শুনতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা একটু দরুদ শরীফ পড়ে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া মা'শারাল হাযিরিন, قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন মাজিদের তাফসীর নিয়ে আলোচনা করব। তার আগে সর্বপ্রথম প্রশ্ন, কোরআন কি? সর্বপ্রথম প্রশ্ন, কোরআন কি? আমরা বলবো এটা কোরআন, কিন্তু এর একটা ডেফিনিশন আছে, এর একটা সংজ্ঞা আছে, এর একটা তারিফ আছে। সেই তারিফ সম্পর্কে আমরা জানবো। তার আগে জানবো কোরআন মানে কি।
কুরআন শব্দের অর্থ কি? কুরআন শব্দের অর্থ নিয়ে যারা তাফসীরের পণ্ডিত আছেন তাদের তিন রকমের মতবাদ আছে। প্রথম মতবাদ কি? প্রথম মতবাদ হলো কুরআন শব্দটা এসেছে করাআ থেকে, কফ র আর হামজা। কুরআন শব্দটা এসেছে কি থেকে? কফ র আর হামজা, করাআ। করাআ মানে কি? করাআ মানে হচ্ছে পড়া। করাআ মানে কি বললাম? পড়া। তো কুরআন মাজিদ শব্দটা এসেছে করাআ থেকে, যার অর্থ পড়া। এবং কুরআন শব্দের অর্থ হলো এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যে কিতাবটা, যে গ্রন্থটা সর্বাধিক পঠিত বা সবথেকে বেশি পড়া হয়। এবং এখনো পর্যন্ত আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি যে গ্রন্থটা পাঠ করা হয় সেটা হলো আল কুরআনুল কারীম। আপনি বলবেন না বাইবেল, কারণ পৃথিবীতে খ্রিস্টান অনেক বেশি, সেই জন্য বাইবেল সবথেকে বেশি পাঠ করা হয়। উত্তর হচ্ছে না। তার কারণ যারা বাঙালি খ্রিস্টান আছেন তারা বাংলা ভাষায় বাইবেল পড়েন, যারা ইংরেজি ভাষী খ্রিস্টান আছেন তারা ইংরেজিতে বাইবেল পড়েন, যারা হিন্দি ভাষী খ্রিস্টান আছেন তারা হিন্দিতে বাইবেল পড়েন, যারা ফ্রেঞ্চ খ্রিস্টান আছেন তারা ফ্রেঞ্চ ভাষাতে বাইবেল পড়েন, যারা আরবি খ্রিস্টান আছেন তারা আরবিতে বাইবেল পড়েন। কিন্তু সারা পৃথিবীর সে বাঙালি মুসলমান হোক, হিন্দি ভাষী মুসলমান হোক, উর্দু ভাষী মুসলমান হোক, ইংলিশ ভাষী মুসলমান হোক, আরবি ভাষী মুসলমান হোক, ফ্রেঞ্চ ভাষী মুসলমান হোক, ইউরোপিয়ান মুসলমান হোক, পৃথিবীর যে কোনো মুসলমানই হোক না কেন, তারা কুরআন মাজিদ পড়েন কোন ভাষায়? আরবিতে। কুরআন মাজিদ পড়েন আরবিতে। সারা পৃথিবীতে যত ভাষায় যত রকমের বাইবেল আছে, প্রত্যেকটা বাইবেলের মধ্যে ডিফারেন্স আছে, প্রত্যেকটা বাইবেলের মধ্যে পার্থক্য আছে। এক একটা বাইবেল এক এক রকম। কিন্তু কুরআন সারা পৃথিবীর যে কোনো জায়গাতে যাবেন, আপনার এই পুরা মাদ্রাসাতে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ খুলবেন, আর মক্কা শরীফে গিয়ে মসজিদুল হারামে যে কোরআন শরীফ আছে সেই কোরআন শরীফ খুলবেন, একটা আলিফেরও পার্থক্য নেই। কথা বুঝতে পেরেছেন? আজ থেকে 1000 বছর আগের পুরাতন পান্ডুলিপি কোরআন শরীফ খুলবেন এবং এখনকার মডার্ন কোরআন শরীফ যেটা মোবাইলে চলে এসেছে সেটা খুলবেন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তো কুরআন মাজিদ হলো সর্বাধিক পঠিত গ্রন্থ, সবথেকে বেশি পাঠ হওয়া গ্রন্থ, সেই জন্য কুরআনকে কুরআন বলা হয়। তো কুরআন মাজিদের নামটাও একটা মুজিজা। আল্লাহ তাআলা নাম দিলেন কুরআন 1500 বছর আগে, তার অর্থ সর্বাধিক পঠিত গ্রন্থ। সেই কোরআন সেই দিনে 300 লোক পড়েছেন, 400 লোক পড়েছেন, তাই না? বদরের যুদ্ধের সময় কোরআন পড়নেওয়ালা কজন ছিলেন? খুব বেশি বেশি হলে 700-800 জন, তাই না? কারণ মুসলমানই তো তখন 700-800 জন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় কোরআন শরীফ কতজন মানুষ পড়তে পারেন? 1.5 লাখ মানুষ। 1.5 লাখ মানুষ কোরআন শরীফ পড়তেন। কিন্তু নাম কুরআন সর্বাধিক পঠিত গ্রন্থ। আজকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন 1500 বছর আগে আল্লাহ তাআলা যে কুরআনের নাম দিয়েছেন তা বাস্তবায়িত হয়েছে এবং এটা কুরআনের একটা মুজিজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। এটা হলো কুরআন শব্দের প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ কি? হযরত ইমাম আবুল হাসান আল আশআরী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন মুসলিম বিশ্বের আকীদার ইমাম। আমাদের অনেক রকমের ইমাম আছে। আমাদের ফিকহের ইমাম হচ্ছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, তাই না? ফিকহের আরো ইমাম আছেন ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। কিন্তু আমাদের আকীদার ইমাম আলাদা। আমাদের পৃথিবীতে আকীদার ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 3 জন। নাম্বার 1 হলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাম্বার 2 হযরত ইমাম আবুল হাসান আল আশআরী রাহমাতুল্লাহ আলাইহি, নাম্বার 3 হযরত ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা আকীদার ক্ষেত্রে ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহির আকীদার অনুসরণ করি। তো এই যে আকীদার 3 জন ইমাম আছেন, এই 3 জনের মধ্যে একজন হলেন ইমাম আবুল হাসান আল আশআরী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন কুরআন শব্দটা এসেছে করানা থেকে। করাআন, করানা, কফ র আর নুন, কফ র আর নুন। করানা মানে কি?
করনা মানে করণ শব্দটা দেখবেন কি বলা হয়, শিংকে, শিং দেখেছেন তো, গরুর শিং আছে, ছাগলের শিং আছে দেখবেন, আরবিতে শিংকে করনুন বলা হয়। করনুন কেন বলা হয়? দেখবেন সাধারণভাবে গরুর সিং হোক, ছাগলের সিং হোক, বা যে কোনো সিংওয়ালা প্রাণীর সিং হোক, দেখবেন দুটো সিং তারা সিমিলার হয়, প্যারালাল হয়। দুটো সিং সাধারণভাবে দেখবেন একই শেপের হয়, একই দেখতে হয়, তাই না? আসলে করনা শব্দের অর্থ হলো করনা, কফ র নুন, করনা, করনুন, এর মানে হলো সিমিলার। বাংলাতে বলে সমান্তরাল। বাংলাতে কি বলে? সমান্তরাল। ধরেন আপনি এখানে একটা দাগ টানলেন, লম্বা দাগ টানলেন, লম্বা সোজা একদম স্ট্রেট 90 ডিগ্রি সেলসিয়াস। আবার এখানে একটা দাগ টানলেন সোজা 90 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো দাগ, আপনি ধরেন দাগের কথা ছেড়ে দেন, এখানে একটা রড পুঁতলেন, আপনি রড, একটা রড পুঁতলেন, সোজা রড, তার পাশে একটা রড পুঁতলেন, সোজা রড। এই রড দুটো যখন সোজা থাকবে, একে অন্যের সঙ্গে ঠেকবে কি? একে অন্যের থেকে কি আলাদা একসঙ্গে ক্রস হয়ে যাবে কি? জড়াবে কি? জড়াবে না, সোজা থাকবে, দুটো দুটো জায়গায় সোজা থাকবে। হযরত ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কুরআন শব্দটা এসেছে করনা থেকে, যার অর্থ সমান্তরাল। কেন সমান্তরাল বলা হচ্ছে? তার কারণ কুরআন মাজিদ এমন একটা গ্রন্থ যে গ্রন্থের একটা আয়াত অন্য আয়াতের সঙ্গে জড়িয়ে যায় না। একটা আয়াত অন্য আয়াতের সঙ্গে কি করে না? জড়িয়ে যায় না। অর্থাৎ একটা আয়াত আর একটা আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই আয়াত ওই আয়াতকে কেটে দেয় না, এই আয়াতের বক্তব্য ওই আয়াতের বক্তব্যের সঙ্গে উল্টো হয়ে যায় না। কথা বুঝতে পেরেছেন? পুরো কুরআনুল মাজিদের মধ্যে পরস্পর বিরোধিতা নেই, যে একটা কথা কোরআনে এক জায়গায় বলা হচ্ছে তার বিপরীত কথা অন্য জায়গায় আছে না। কোরআনের একটা হুকুম একরকম, আরেক জায়গায় অন্য রকম হুকুম আছে না, বরং কুরআন মাজিদ পুরোটাই একে অন্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সমান্তরাল। সেই জন্য কুরআন শব্দটা করনা থেকে এসেছে, করনা থেকে কুরআন। এটা কে বলছেন? ইমাম আবুল হাসান আল আশআরী রাহমাতুল্লাহ। শেষ মত, তৃতীয় মত, কোরআন মাজিদের নাম কি? শেষ যে মতটা বলবো সেই মতটা হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কুরআন শব্দের কোনো অর্থ নেই। আবার কুরআন শব্দ অন্য কোনো শব্দ থেকে আসেনি, বরং কুরআন আল্লাহ তাআলার নাম দিয়েছেন কোরআন। যেমন আপনাকে জিজ্ঞেস করি আল্লাহ শব্দের অর্থ কি, আল্লাহ শব্দটা কোথা থেকে এসেছে, আপনি কি বলবেন? না, আল্লাহ শব্দের কোন ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ আমরা বের করতে পারবো না। আল্লাহ ব্যাস আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এর কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, এর কোনো অর্থ, এর কোনো অনুবাদ, এর কোনো তরজমা যেমন হয় না, ঠিক একইভাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতে কুরআন শব্দের কোনো তরজমা, কোনো অনুবাদ, কোনো ব্যাখ্যা, কোনো বিশ্লেষণ হয় না। কুরআন ব্যাস কুরআন। এটা কে বলছেন? ইমাম শাফিঈ। তো তিনটে মত আমি আপনাদের সামনে উল্লেখ করলাম কুরআন শব্দের। এবারে প্রশ্ন হচ্ছে কুরআন কাকে বলে? কুরআনের সংজ্ঞা কি? কুরআনের ডেফিনিশন কি? কুরআন কাকে বলে? এর ডেফিনিশন হচ্ছে আল কুরআনুল কারীম হুয়া কালামুল্লাহি তাআলা আল মুনাজ্জালু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মু'জিজু বিলাফযিহি আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি আল মুফতাতাহু বিসূরাতিল ফাতিহা ওয়াল মুনতাহি বিসূরাতিন নাস আল মাকতুবু ফিল মাসাহিফ ওয়াল মানকুলু ইলাইনা বিতাওয়াতির। এই পুরোটা হচ্ছে কুরআনের সংজ্ঞা। খুব ভালো করে শুনবেন। কুরআনের সংজ্ঞা কি? কুরআন সংজ্ঞা হচ্ছে নাম্বার 1 আল কুরআন হুয়া কালামুল্লাহ তাআলা। নাম্বার 1 হচ্ছে কুরআন শরীফ আল্লাহর কালাম। কি বললাম? কুরআন শরীফ আল্লাহর কালাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম অর্থ হচ্ছে আল্লাহ তাআলার একটা কাজ। আমি যে কথা বলছি, এই কথা বলাটা তো একটা কাজ, এটা ফেল। ঠিক একইভাবে কুরআন শরীফ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তথা আল্লাহ তাআলার একটা ফেল। সেই জন্য কুরআন শরীফের মুসহাফ মিটে যেতে পারে। এই মুসহাফ পুরাতন হয়ে জীর্ণ শীর্ণ হয়ে মাটিতে মিশে যেতে পারে। এই কুরআনকে নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, কোন শয়তান যদি চায় এটাকে অপমানিত করতে পারে, ছিঁড়ে কুটি করতে পারে, আগুনে পোড়াতে পারে, পানিতে ডুবাতে পারে, আল্লাহ মাফ করেন এমন শয়তানি থেকে। কিন্তু এই কুরআন কালামুল্লাহ হিসেবে লৌহে মাহফুজে এই কুরআনের কোনো ধ্বংস নেই। এই কুরআনের কোনো ধ্বংস নেই। হুয়া কালামুল্লাহ, আল্লাহর কালাম।
এর কোনো ধ্বংস নেই, এটা চূড়ান্ত, এমন একটা চূড়ান্ত যা মলিন হবে না, যা পুরাতন হবে না, যা পুড়ে যাবে না, যা নষ্ট হবে না, বরং অনন্ত কাল ধরে এই কোরআন শরীফ কায়েম থাকবে। তার কারণ এটা আল্লাহ তাআলা যেমন হাইয়ুন কাইয়ুম, আল্লাহ তাআলা হলেন অনন্ত অসীম, তেমন ঠিক আল্লাহর কালাম, পবিত্র কালামুল্লাহ শরীফ ঠিক একই ভাবে লাউহে মাহফুজে এটা অনন্ত, এর কোনো শেষ নেই। কথা বুঝাতে পেরেছি? দ্বিতীয় জিনিস, কালামুল্লাহ যখন বলা হচ্ছে এর অর্থ হলো, কালামুল্লাহ কথার অর্থ কি? কালামুল্লাহ কথার অর্থ হলো এর মধ্যে জিনের কথা নেই, ভালো করে খেয়াল করবেন, এর মধ্যে শয়তানের কথা নেই, এর মধ্যে মানুষের কথা নেই, এখানে শুধুমাত্র আছে কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এর মানে কি? এখন একটা জিনিস লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরাতুল জিনের মধ্যে 29 পারায় সূরাতুল জিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুল জিনের মধ্যে একটা কথা বলছেন। কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের মধ্যে ইরশাদ করে দিলেন যে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা জিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে বলে দিন যে আমার কাছে ওহী এসেছে, তথা কার কাছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে যে জিনেদের মধ্যেকার একটা গ্রুপ কোরআন শুনেছেন, শুনে তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা অলৌকিক কোরআন শুনলাম। তো এখানে জিনেরাই কথা বলেছে যে আমরা একটা অলৌকিক কোরআন শুনলাম, তাহলে তো এটা জিনের কথা, তাহলে কালামুল্লাহ হলো কি করে? জিনেরা যখন এই কথা বলেছিল তখন সেটা কালামুল্লাহ ছিল, কিন্তু জিনেদের সেই তখন সেটা জিনেদের কথা ছিল, কিন্তু জিনেদের কথা যখন আল্লাহ তাআলা কোরআনে নকল করলেন তখন এটা কালামুল্লাহ হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? একইভাবে নবীদের কথা এই পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু নবীদের কথা যখন নবীরা বলেছিলেন তখন মানুষের কথা, কিন্তু সেটা যখন আল্লাহ তাআলা কোরআনে নকল করেছেন তখন সেটা কি হয়েছে? আল্লাহর কথা হয়ে গেছে। আমি কথা বোঝাতে পারছি? ঠিক আছে। দ্বিতীয় কথা কি? আল মুনাজ্জালু আলা নবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের দ্বিতীয় সংজ্ঞা হলো কোরআন শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে, অর্থাৎ যতটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে ততটুকুই কোরআন। যা আদম আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, যা ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, যা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে তা কোরআন নয়। আবার এর আরেকটা অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসাবে হাদিসকেও পাঠিয়েছেন, কিন্তু সেই হাদিস সেটাও কোরআনের অন্তর্ভুক্ত নয়। আর কি? আল মুজিজু বিলাফজিহি, কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোরআনের প্রত্যেকটা লফজ হলো মুজিজা। কোরআনের প্রত্যেকটা লফজ হলো কি? মুজিজা। এই লফজ আর কেউ তৈরি করতে পারবে না। আর কি? আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি, কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ যা তেলাওয়াত করা হলো ইবাদত। কোরআনের সংজ্ঞা বলছে। আর কি? আল মুফতাতাহু বিসূরাতিল ফাতিহা, কোরআনের সূচনা হয়েছে সূরা ফাতিহা থেকে, ওয়াল মুনতাহি বিসূরাতিন নাস, কোরআন শেষ হয়েছে সূরা নাস থেকে। বর্তমান সময়তে শিয়া নামে একটা বদ আকীদা আছে, তারা বহু আগে থেকেই ছিল। তারা বলে কোরআন শরীফ 90 পারা, কেউ বলে কোরআন শরীফ 40 পারা, কেউ বলে মুক্তমুক, নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআনের সংজ্ঞা হলো কোরআন শরীফ সূরা ফাতিহাতে শুরু, সূরা নাসে শেষ, এর বাইরে আর কিছু কোরআন শরীফ নয়। 40 পারা, 90 পারা, নাউযুবিল্লাহ, সব কথা সব বাতিল। কোরআন শরীফ হলো 30 পারা, যা শুরু হচ্ছে সূরা ফাতিহাতে, শেষ হচ্ছে সূরা নাস। আর কি? আল মাকতুবু ফিল মাসাহিফ, কোরআন শরীফ মুসহাফে রচিত, এটাই কোরআন যেটা আমার হাতে আছে। মুসহাফ, এটাকে আমরা বলি এটা কোরআন শরীফ, এটা সরাসরি কোরআন নয়, এটা সরাসরি কোরআন নয়। যদি সরাসরি কোরআন হতো তাকে কেউ আগুনে জ্বালাতে পারতো না, কেউ নষ্ট করতে পারতো না, সেটা নষ্টও হতো না। কিন্তু এই কোরআন শরীফ দীর্ঘদিন অবহেলায় ফেলে রাখলে কি হয়? আল্লাহ মাফ করেন, এটা নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট হবে মানে কি? এর পাতা নষ্ট হবে, এর কালি নষ্ট হবে। তাই জন্য এটাকে সরাসরি কোরআন না বলে এটাকে মুসহাফ বলা হয়, অর্থাৎ কোরআনের পাণ্ডুলিপি। কোরআনের পাণ্ডুলিপি। আসল কোরআন শরীফ কোথায় আছে? লাউহে মাহফুজে আছে। কথা বুঝতে পারছি? আর শেষ হচ্ছে আল মানকুলু ইলাইনা বিতাওয়াতির, কোরআনের শেষ সংজ্ঞা হচ্ছে কোরআনের প্রত্যেকটা আয়াত মুতাওয়াতির। মুতাওয়াতির মানে হচ্ছে এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করেছেন যে অতগুলো বেশি মানুষের মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। ধরে নিন সাপোজ আমি আপনাদের গ্রামে এলাম, এসে আমাকে একজন এসে বললেন যে এলাকায় একজন ইন্তেকাল হয়ে গেছে।
আমি বললাম হতে পারে, আবার নাও হতে পারে। কিছুক্ষণ পরে শুনলাম আরেকজন এসে বললেন এলাকায় একজন মানুষ ইন্তেকাল হয়ে গেছে, তাই নাকি? আরেকজন বললো তো আমাকে, আমার মাথায় কি আসবে, মনে হচ্ছে হয়েছে। আরেকজন এসে বললো, একটা গ্রামে ঢুকেছি 10 জন বললো অমুক মাইয়ে থেকে গেছে। তখন আমি কি ভাববো যে এতগুলো লোক তো মিথ্যা বলতে পারে না, তাহলে নিশ্চয়ই এটা সত্যি ঘটেছে। ঠিক তেমন কোরআন মাজিদ এত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে বলেছেন, মুখস্থ করেছেন, হিফজ করেছেন এবং ছাত্রদের শিখিয়েছেন যে এতগুলো মানুষের মিথ্যার উপরে বা ভুলের উপরে ঐক্যমত হওয়া সম্ভব নয়। কথা বুঝাতে পারলাম? কোরআন শরীফ এত মানুষ বর্ণনা করেছেন, এত মানুষ পড়েছেন, এত মানুষ বলেছেন যে এত মানুষের মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। তাহলে আরেকবার বলি কোরআনের সংজ্ঞা কি? নাম্বার 1, কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহ তাআলার কথা মুবারক। দ্বিতীয় নম্বর, কোরআন শরীফ নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তৃতীয় নম্বর হলো কোরআন শরীফের লফজ হলো মুআজিজা। 4 নম্বর হলো কোরআন শরীফের তেলাওয়াত হলো ইবাদত। 5 নম্বর হলো কোরআন শরীফ শুরু হয়েছে সূরা ফাতিহা থেকে। 6 নম্বর কোরআন শরীফ শেষ হয়েছে সূরা নাস থেকে। 7 নম্বর কোরআন শরীফ পান্ডুলিপিতে লিপিবদ্ধ এবং 8 নম্বর হলো কোরআন শরীফ মুতাওয়াতির, অর্থাৎ এতে মিথ্যার কোনো গুঞ্জাইশ লজিক্যালি নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিথ্যার সম্ভাবনা নেই, এটা তো আলাদা কথা, এটা তো মানকুল, এটা রিওয়ায়াতে এসেছে, কিন্তু লজিক্যালিও কোরআন শরীফের মিথ্যা বা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা গেল কোরআন শরীফের সংজ্ঞা। এবারে প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের বৈশিষ্ট্য কি আছে? কোরআন মাজিদের বৈশিষ্ট্য কি? কোরআন মাজিদের আমি কয়েকটা বৈশিষ্ট্য বলবো। নাম্বার 1, কোরআন শরীফ হচ্ছে মানুষের হৃদয়ে মাহফুজ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিশ্চয়ই এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি এর হেফাজত করনে ওয়ালা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের হেফাজতকারী। সেই হেফাজতটা কিভাবে করেছেন? মানুষের হৃদয়ে। আল্লামা রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন যে দুনিয়াতে যদি কোনো কিতাব নাও থাকতো, দুনিয়াতে লেখাপড়ার প্রচলন যদি নাও থাকতো, তারপরেও মানুষের হৃদয়ে এই কোরআন শরীফ লালিত পালিত হতো, এই কোরআন শরীফ মানুষের হৃদয়ে মাহফুজ হতো। সারা পৃথিবীর সমস্ত কোরআন শরীফকে কেউ যদি লিখিত কোরআন শরীফকে নষ্ট করে দেয়, তারপরেও কোরআন শরীফ কি হবে? কোরআন শরীফ জীবিত থাকবে। এর নমুনা আধুনিক বিশ্ব দেখা গেছে। আমি সংক্ষেপে বলবো, তুরস্কে আপনারা জানেন, তুরস্কে কামাল আতাতুর্ক পাশা বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন একজন নাস্তিক, কমিউনিস্ট। তিনি তুরস্ককে দখল করে নিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তুরস্কে কেউ আরবি বলতে পারবে না। মসজিদে আযান হতো তুর্কি ভাষাতে, নামাজ থেকে মানুষ বেরিয়ে গিয়েছিল। সেই সময়তে একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা হযরত মাহমুদ আফেন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন সুফি, একজন বুজুর্গ সুফি ছিলেন। 38 বছর তিনি মানুষকে গাঁট গুনে গুনে কোরআন শরীফ পড়া মুখস্থ করিয়েছেন। আমরা জানি আবজাদি সংখ্যা, আবজাদি জানেন তো? আবজাদ, হাওয়াজ, কুত্তি যেমন ভাবে থাকে না কোরআন শরীফ, দেখবেন কায়দার পিছনে লেখা থাকে, প্রত্যেকটা অক্ষরের একটা করে সংখ্যা আছে। তিনি এইভাবে ক্যালকুলেট করে সংখ্যায় পুরো কোরআন শরীফ লিখেছিলেন এবং সেই সংখ্যা তিনি কি করতেন? ছেলেরা স্কুলে যেত, তিনি তাদের সাথে বাসে উঠতেন এবং বাস যতক্ষণ চলতো ছেলেদেরকে ওই সংখ্যা মুখস্থ করিয়ে কোরআন মাজিদ মুখস্থ করাতেন এবং বাস থামলে তিনি বাস থেকে নেমে যেতেন। এইভাবে তিনি 38 বছর কোরআন শরীফের হাফেজ বানিয়েছিলেন। কথা বুঝতে পেরেছি? অর্থাৎ কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ যেটা মানুষের হৃদয়ে সংরক্ষিত। যতই কোরআন শরীফের মুসহাফকে বন্ধ করার চেষ্টা হোক, কোরআন শরীফ বুঝবে না। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। নাম্বার 2, কোরআন শরীফের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআন শরীফ হক এবং সত্য, সম্পূর্ণ নির্ভেজাল। কোরআন শরীফে কোনো ভেজাল নেই। আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে সন্দেহের অবকাশ নেই, যুক্তিতেও নেই, তর্কতেও নেই, দলিলেও নেই, নাকালে নেই, কোনো ভাবে কোরআন শরীফে কোনো রকম ভেজাল নেই। নাম্বার 3, কোরআন মাজিদ হলো এমন একটা গ্রন্থ যেটা পড়া, হিফজ করা, গবেষণা করা এই সব কিছুর জন্য সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন শরীফকে স্মরণ করার জন্য সহজ করেছি, তোমাদের মধ্যে কেউ কি আছেন যারা কোরআন শরীফকে নিয়ে গবেষণা করবেন? কথা বুঝছেন? 4 নম্বর হলো কোরআন মাজিদ আখিরাতে আমাদের জন্য সুপারিশকারী। সহিহ মুসলিম শরীফে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন
ফাইন্নাহু ইয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে তোমরা কোরআন শরীফকে অধ্যয়ন করো, পড়ো, তার কারণ হলো কোরআন শরীফ কিয়ামতের ময়দানে তার পাঠকদের জন্য শাফাআত করবে। তাহলে এই চারটে হলো, আমি আরো কোরআন শরীফের অসংখ্য বৈশিষ্ট্য আছে, আমি চারটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। কথা বুঝতে পেরেছেন? এবারে আসি তাফসীর কি জিনিস। তাফসীরের অনেক ব্যাখ্যা আছে। আমি আপনাদের সম্মুখে হযরত আল্লামা বদরুদ্দীন আয-যারকাশী, যিনি হলেন হানাফি মাযহাবের অন্যতম একজন বড় উসুলি, তার লেখা, তিনি একটা কিতাব লিখেছেন আল বুরহান ফি উলুমিল কুরআন। এই গ্রন্থের মধ্যে আল্লামা বদরুদ্দীন যারকাশী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ব্যাখ্যা দিয়েছেন। কি বলছেন? তাফসীর কি জিনিস? আমরা যে বসেছি তাফসীরুল কুরআন মাহফিল, তাফসীর কি? প্রথমে বোঝালাম কুরআন কি, এখন বুঝবো তাফসীর কি। তাফসীর হচ্ছে হুয়া ইলমুন ইউফহামু বিহি কিতাবুল্লাহিল মুনাজ্জাল আলা নবিয়্যিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর হলো এমন একটা ইলম, এমন একটা জ্ঞান, যার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়া কুরআন মাজিদকে বোঝা যায়। এমন একটা ইলম যার মাধ্যমে কুরআনকে কি করা যায়? বোঝা যায়। তিলাওয়াত নয়, তাবিজ করে কাছে রেখে দেওয়ার জন্য নয়, আপনি খতম করার জন্য নয়, বোঝার জন্য। কুরআন শরীফ বোঝার জন্য যে ইলমটা প্রয়োজন সেটাই হলো ইলমে তাফসীর। কিভাবে বুঝবেন? ওয়া বায়ানু মাআনিহি। নাম্বার 1 হচ্ছে কুরআন শরীফের অর্থ বোঝা যাবে। কুরআন শরীফ আরবিতে লেখা, শুধু আরবিতে নয়, হাই স্ট্যান্ডার্ড আরবিতে লেখা। কুরআন শরীফ আরবি ভাষার স্ট্যান্ডার্ডকে দাঁড় করিয়ে রেখেছে। যদি কুরআন না থাকতো আরবি ভাষা কোলাপস করে যেত, আরবি ভাষা থাকতো না। এত বড় কথা বললাম। আরবি কুরআনকে টিকিয়ে রাখেনি, কুরআন মাজিদ আরবিকে টিকিয়ে রেখেছেন। যদি কুরআন মাজিদ না থাকতো আরবি ভাষা কোলাপস করে যেত। আমি উদাহরণ আপনাদেরকে দিই। এই কুরআন শরীফ, আপনি যদি আজ থেকে 1000 বছরের একটা নুসখা দেখেন, কুরআন শরীফ এইভাবে লেখা আছে। আজও কুরআন শরীফ এইভাবে লেখা আছে। আপনি আজ থেকে 300 বছর আগের লেখা বাংলা দেখবেন, এখনকার বাংলা দেখবেন, আপনি মিল খুঁজে পাবেন না। আজ থেকে 200 বছর আগের ইংরেজি দেখবেন, এখনকার ইংরেজি দেখবেন, কোনো মিল খুঁজে পাবেন না। কারণ এই ভাষাগুলো পাল্টে গেছে। কেন? এই ভাষার কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো স্কেল নেই। কুরআন মাজিদ হলো আরবি ভাষার স্কেল। এটা কোরআন শরীফের স্ট্যান্ডার্ডকে ধরে রেখেছে। কোরআন শরীফকে, আরবি ভাষাকে জায়গায় দাঁড় করে রেখেছে এই কোরআন মাজিদ। কথা বুঝতে পেরেছেন? আর কি? এই কোরআন শরীফের অর্থ বোঝা, এটা তো আরবিতে লেখা, এর অর্থ বোঝার জন্য আমাদের তাফসীর জানতে হবে। আর কি? ওয়া ইস্তিখরাজু আহকামিহি ওয়া হুকমিহি। তাফসীর কি করে? কোরআন মাজিদের মধ্যে মানুষের জন্য যে হুকুম আহকামকে দিয়েছে, এই হুকুম আহকামকে বোঝার জন্য আমাদেরকে সাহায্য করে। আর কি করে? ওয়া ইসতিমদাদু যালিকা মিন ইলমিল লুগাতি ওয়ান নাহবি ওয়াত তাসরিফ। কুরআনের তাফসীরের মাধ্যমে আমরা কুরআনের আরবি ব্যাকরণকে জানতে পারব। আরবি ব্যাকরণ। আর কি জানবো? ওয়া ইলমুল বায়ান। কুরআন মাজিদের মধ্যে যে বালাগাত আছে, অলংকার শাস্ত্র আছে, যে রিটরিক, ইংরেজিতে বলা হয় রিটরিক, ভাষার সৌন্দর্য আছে, সেটা আমরা জানতে পারব। ওয়া উসুলিল ফিকহ, ফিকহের উসুল সম্পর্কে আমরা জানতে পারবো। ওয়াল কিরাআত, কুরআন শরীফ তেলাওয়াতের যে কিরাআত আছে সেটা জানতে পারবো। ওয়া ইহতাজু লিমারিফাতি আসবাবিন নুজুল। একটু আস্তে, আপনাদের বোরিং লাগছে কি? একটা কথা আমি আপনাদেরকে এখনো পর্যন্ত আমি বলবো, এই মাহফিলটা কিভাবে সাজাতে হবে আমি ওটা শেষে বলবো। ওই জন্য আমি কিছু বলছি না, আমি দেখতে পাচ্ছি। অন্য জায়গায় আমি বসো বলে দিতাম, কিন্তু এখন আমি বলছি না, কারণ এটা আমি শেষে বলবো। ঠিক আছে? একটু কথাগুলো শুনে নেন। যে কথাগুলো আলোচনা, একটা জিনিস আপনারা মনে রাখবেন, এটা খুশুসি মাহফিল, এটা আম জলসার মাহফিল নয়। এটা আম জলসার মাহফিল নয়। জলসার মাহফিলে এসে যে যা খুশি বলতে পারে। জলসার মাহফিলে এসে যে যা খুশি বলতে পারে। কুরআন মাজিদ সামনে আছে, বেশি বড় কথা বলা উচিত নয়। আপনারা দেখতে পাবেন আগামী 10 বছরে 12 বছরের মধ্যে জলসার মাহফিলে নাচানাচিও হতে পারে। এটা হচ্ছে জলসার মাহফিলের পরিস্থিতি। জলসার মাহফিলে আগামী 10-12 বছরের মধ্যে নাচানাচি হতে পারে, ড্যান্স হবে, বক্তা ড্যান্স দেবে এবং শ্রোতারাও তার সাথে ড্যান্স দেবে। বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটা শুরু হয়ে গেছে, আমাদের রাজ্যেও হবে। তো এটা সেই জলসার মাহফিল নয়, এটা তাফসীরের মাহফিল। কথা বুঝতে পেরেছেন? এখানে আমার লক্ষ্য এটা নেই যে আপনাদেরকে জাস্টিফাইড করতে হবে, কিভাবে আপনারা শুনবেন সেই ব্যবস্থা করতে হবে না। আমার সামনে লক্ষ্য হচ্ছে আমি এই কালামুল্লাহকে কিভাবে জাস্টিফাইড করব।
আমার টার্গেট এই কালামুল্লাহ, আমি কালামুল্লাহকে ব্যাখ্যা করতে পারলাম কিনা। এখন আপনারা যদি হই হই করেন, আপনারা যদি এটার জন্য আগ্রহী না হন, তাহলে এটা কি হবে? আমি আপনাদের জাস্টিফিকেশন করা, আবার এই কোরআনের জাস্টিফিকেশন করা সম্ভব নয়। আমাকে একটা ধরতে হবে, আপনাদেরকে বুঝবো নাকি কোরআন বুঝবো, কথা বুঝতে পেরেছেন? যাই হোক প্যারে হাজিরিন, এবারে লক্ষ্য করেন আর কি জানতে পারবো? কোরআন শরীফ বোঝার জন্য আমাদের জানতে হবে আসবাবুন নুজুল, একটা আয়াত কেন নাযিল হয়েছে। প্রত্যেকটা আয়াত নাযিল হওয়ার একটা কারণ আছে, সেই কারণ সম্পর্কে আমরা জানতে পারবো। ওয়ান নাসিখ ওয়াল মানসুখ, কোরআন শরীফের অনেক আয়াত আছে যে আয়াত, একটা আয়াত অন্য আয়াতকে মানসুখ করেছে বা রহিত করেছে, এইগুলো আমরা জানতে পারবো। এই হচ্ছে কোরআনের তাফসীরের কাজ। এখন প্রশ্ন হচ্ছে আমরা তাফসীর কেন শিখব? আমরা তাফসীর কেন শিখব? নাম্বার 1 কারণ হলো যে কোরআন মাজিদ হচ্ছে একটা মুজমাল গ্রন্থ। মুজমাল মানে কি? মুজমাল মানে হচ্ছে যে ধরে নেন যে একটা সমুদ্রকে একটা ছোট্ট বোতলের মধ্যে রাখা হয়েছে, একটা সমুদ্রকে একটা ছোট্ট বোতলের মধ্যে, একটা ছোট্ট শিশির মধ্যে রাখা হয়েছে। এটা বাস্তবে সম্ভব নয়, আমরা কেউ করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফের মধ্যে সেটা করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন সূরা আল-আনআমের মধ্যে আয়াত নম্বর 38, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবের মধ্যে এমন কোন জিনিস নেই যেটা ছেড়েছি, সব আছে কোরআনে, সব আছে এই কোরআনের মধ্যে। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 89 এ বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এই কোরআন শরীফকে আমি নাযিল করেছি সব কিছুর বিবরণ দেওয়ার জন্য, সবকিছুর বর্ণনা দেওয়ার জন্য। অর্থাৎ পৃথিবীতে যা আছে সবকিছুর বিবরণ, সবকিছুর বর্ণনা এই কোরআন মাজিদে আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে যত গাছ আছে, এই সমস্ত গাছ যদি আকলামুন কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন, পৃথিবীতে যে 7 সমুদ্র আছে, 7 সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে লিখে শেষ করা যাবে না। অর্থাৎ এই কোরআন মাজিদের মধ্যে যা আছে সেটাকে বর্ণনা করার জন্য পৃথিবীর সব গাছকে যদি আপনি কলম করে নেন, 7 সমুদ্রের পানিকে যদি কালি করে দেন, তারপরে ওই কোরআনের ব্যাখ্যা সম্পূর্ণ করা সম্ভব নয়। কে বলছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন। তো এখান থেকে বোঝা গেল কি কোরআন শরীফে সব আছে, কিন্তু আপনি বলেন এই বিশাল সৃষ্টি জগৎ, কোটি কোটি মানুষ, এই সব কিছুর বর্ণনা এই কোরআন, এইটুকু এই কোরআন শরীফের তো বাহ্যিক একটা লিমিটেশন আছে। কোরআন শরীফের এতটুকু চওড়া, এতে এখান থেকে এত মোটা তো হতে পারবে না, এতটুকুই তো থাকবে। এর মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আছে, এর বাইরে তো আরেকটা সূরা বাড়বে না। যে কটা আয়াত আছে সে আয়াতের একটা আয়াত বাড়বে কি? আর বাড়বে না। তো এখানে কি দরকার? এই ব্যাখ্যা দরকার, কোরআনের ব্যাখ্যা দরকার। কারণ যদি ব্যাখ্যা না থাকে তাহলে এই কোরআন শরীফ আমরা বুঝতে পারবো না। আমি একটা আপনাদেরকে উদাহরণ দিই। কোরআন শরীফ সূরা বাকারা আয়াত নাম্বার 127, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কখন থেকে রোজা রাখতে হবে, কখন থেকে রোজা ভাঙতে হবে। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ তাআলা বলেন তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে সাদা সুতো এবং কালো সুতো স্পষ্ট হয়ে যায়। কি বললেন? সাদা সুতো এবং কালো সুতো যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খাও। একজন সাহাবা আয়াতটা পড়েছেন। এখন সাহাবা মানে তো তিনি আরবি, বাঙালি তো নন। সাহাবা তো আরবের লোক, আরবি ভাষী, তাই না? তার মাতৃভাষা আরবি, তিনি বাঙালি নন। তিনি আয়াতটা পড়লেন যে সাদা সুতো এবং কালো সুতো যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট হয়ে যায়। তিনি কি করেছেন? রাত্রেবেলা শোয়ার আগে মাথার কাছে বালিশের নিচে একটা কালো সুতো রেখেছেন, একটা সাদা সুতো রেখেছেন। মাঝে মধ্যে বালিশের মধ্যে দেখেন যে সাদা সুতো আর কালো সুতো পার্থক্য করা যাচ্ছে কিনা, অন্ধকারে দেখছেন করা যাচ্ছে না, খাচ্ছেন, করা যাচ্ছে না, খাচ্ছেন, করা যাচ্ছে না, খাচ্ছেন। এই করতে করতে যখন দেখছেন সূর্য উঠে গেছে, তখন দেখছেন যে সাদা সুতো কালো সুতো এবারে পার্থক্য করা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোরআন শরীফে এসেছে সাদা সুতো কালো সুতো আলাদা না করতে পারা পর্যন্ত তোমরা খাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই করতে করতে তো সকাল হয়ে গেছে, আমি তো রোজা রাখতে পারিনি আজকে।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা দিলেন কি, যে আকাশের কালো অবস্থা এবং সাদা অবস্থার কথা বোঝানো হয়েছে। আকাশ যতক্ষণ কালো থাকবে খাও, আকাশ সাদা হয়ে গেলে এবারে তোমরা রোজা রাখা শুরু করো, খাওয়া বন্ধ করো। তো দেখা গেল কি সাহাবা আরবি ভাষী হওয়ার পরেও, কুরআন শরীফের সরাসরি অডিয়েন্স হওয়ার পরেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি স্টুডেন্ট হওয়ার পরেও কুরআন শরীফ বোঝার ক্ষেত্রে তারও স্পষ্টতা হচ্ছে কখন, যখন তিনি নিজে থেকে কুরআন শরীফ বোঝার চেষ্টা করছেন। সেই জন্য কি দরকার? সেই জন্য দরকার কুরআন শরীফের ব্যাখ্যা। আর এই ব্যাখ্যা কে করবেন? এই ব্যাখ্যা করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন মাজিদের মধ্যে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে আমি কুরআন শরীফকে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে নাযিল করেছি, এই জন্য নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে দিতে পারেন যে মানুষের কাছে আল্লাহ কি পাঠিয়েছেন, আর যাতে আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ নিজে গবেষণা করে। অর্থাৎ কোরআনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন কোরআন নাযিল হলো? যাতে তিনি কোরআনের ব্যাখ্যা করতে পারেন, কোরআন মাজিদের ব্যাখ্যা করতে পারেন। তাহলে কি বোঝা গেল যে কোরআন শরীফের ব্যাখ্যার প্রয়োজন আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই ব্যাখ্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। সর্বপ্রথম ব্যাখ্যাকার কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে উত্তম ব্যাখ্যাকার কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দেখা গেল এখানে একটা ছোট্ট করে আমি ইতিহাস বলবো, ভালো করে কথাটা বুঝবেন। এটা ইতিহাসের আলোচনা আমরা দেখব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেলেন, তখন সাহাবারা কি করলেন? সাহাবাদের কাজ ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন, যা বলেন সবকিছুকে কি করা? হেফাজত করা, লিখে রাখা, মুখস্থ রাখা, মাথায় রাখা। তো সাহাবারা কি করলেন? কোরআন শরীফে যা কিছু আয়াত আছে এই সবকিছুকে লেখালেখি, মুখস্থ করা এবং এর ব্যাখ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেইগুলোকে মুখস্থ করা, লেখালেখি করার কাজ শুরু করলেন। সাহাবাদের যুগ যখন পার হলো, তারপরে তাবেঈনদের যুগ আসলো। তাবেঈনরা একটা জিনিস লক্ষ্য করলেন, কুরআন শরীফে মুসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, তাওরাতেও তো মুসা আলাইহিস সালামের কথা আছে। কুরআন শরীফে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে, তাওরাতেও তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। কুরআন শরীফে ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, সেটা তো তাওরাত এবং ইনজিলেও বলা হয়েছে। তাহলে এক কাজ করা যেতে পারে, তাওরাত আর ইনজিলে যা আছে সেখান থেকে কিছু ধার করে যদি কুরআনের একটা ব্যাখ্যা তৈরি করা যায় কেমন? কথা বুঝতে পেরেছেন? তো তারা কি করলেন? তাবেঈনদের মধ্যে থেকে কয়েকজন কুরআন মাজিদের ব্যাখ্যা করতে শুরু করলেন। কোথা থেকে? তাওরাত এবং ইনজিল থেকে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হলো তাওরাত এবং ইনজিলের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, বিকৃতি ঘটে গেছে। তো যখন বিকৃতি ঘটে গেছে তখন সেটার উপরে তো ভরসা করা যায় না। সেটার উপরে ভরসা করা যায় কি? আপনি একটা ওষুধের দোকানে ওষুধ কিনতে গেছেন, গিয়ে দেখলেন ওষুধের সিলটা কাটা, আপনি সেই ওষুধ খাবেন? আপনার মনে কি হবে? এর মধ্যে ভেজাল আছে। তো এখন তাওরাত এবং ইনজিল তার তো প্যাকেট কেটে ফেলেছে, তার তো অরিজিনালিটি নষ্ট করে ফেলেছে, তার যে আসল জিনিসটা সেটা তো নষ্ট করে ফেলেছে। কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। তার থেকে যদি কোরআনের ব্যাখ্যা করা হয় তাহলে কি হবে? কোরআন শরীফের মধ্যে ভেজাল ঢুকে যাবে। সেই জন্য আসলেন কে? ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহির মতো পণ্ডিতেরা। তারা বললেন যে না, আমাদের ছেটে বাদ দিতে হবে, তাওরাতের কথা, ইনজিলের কথা সব ছেটে বাদ দাও। তাহলে কি রাখা হবে? কোরআনের ব্যাখ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, কোরআন মাজিদের ব্যাখ্যায় সাহাবারা যেটা বলেছেন, সেটাকেই আমরা কোরআনের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করব। কথা বুঝতে পেরেছেন? এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সাহাবারা যেটা বলেছেন এবং তাবেঈনদের মধ্যে থেকে যারা গুরুত্বপূর্ণ ছিলেন তারা যে কথা বলেছেন, সেই কথাগুলোর ভিত্তিতে লেখা হলো তাফসীর। কি লেখা হলো? তাফসীর। এই তাফসীরকে আরবিতে বলে তাফসীর বিল মাসুর। তাফসীর বিল মাসুর অর্থাৎ যা বর্ণিত হয়েছে তার ভিত্তিতে তাফসীর। কিছুদিন পরে দেখা গেল যে আরবরা অনেক উন্নত হয়ে গেছে। আব্বাসীয় যুগে সারা পৃথিবীর বুকে আরবরা ছড়িয়ে গেছে। সারা পৃথিবীর অনেকগুলো গ্রন্থ, গ্রিক গ্রন্থ, ফ্রেঞ্চ গ্রন্থ, এমনকি শুনলে অবাক হয়ে যাবেন সংস্কৃত ভাষায় লেখা বেদ, পুরাণ, উপনিষদ এইগুলো পর্যন্ত আরবিতে অনুবাদ হয়ে গেছিল। আর যখন এই ঘটনাটা ঘটলো তখন কি হলো? তখন দেখা গেল সারা বিশ্বের দর্শন, সারা বিশ্বের ফালসাফা, সারা বিশ্বের ফিলোসফি, কোরআন শরীফকে মানুষজন
ফিলোসফি অনুযায়ী গবেষণা করতে শুরু করলো, গ্রিক দর্শনের অনুযায়ী, ফ্রেঞ্চ দর্শন অনুযায়ী, হিন্দুস্তানি দর্শন অনুযায়ী কোরআন শরীফকে বিচার করতে শুরু করলো। তখন এক শ্রেণীর উলামা আসলেন, তারা বললেন না, কোরআন শরীফ বরং ইসলামিক দর্শন অনুযায়ী বিচার করা হবে। এই কাজটা কারা করলেন? হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বরা। তারা কি করলেন? কোরআন মাজিদকে ইসলামিক দর্শন অনুযায়ী ব্যাখ্যা করতে শুরু করলেন। এই ব্যাখ্যাকে বলা হয় তাফসীর বিল রায়। কি বলা হয়? তাফসীর বিল রায়। এটা গেল দুই রকম তাফসীর। এবার আসি থার্ড টাইপ অফ তাফসীর, তৃতীয় পদ্ধতি। কি রকম? তৃতীয় পদ্ধতিটা কেমন হবে? তৃতীয় পদ্ধতি হলো যে আমি নিজে কোরআন শরীফ পড়ছি, আমি কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানি, এর ব্যাখ্যায় বড় বড় পণ্ডিতরা কি বলেছেন জানি, মুফাসসিররা কি বলেছেন জানি। কিন্তু সাপোজ ধরেন আল্লাহ তাআলা আমাকে রিজিক দিলেন, বেলায়েতের রিজিক দিলেন। ধরুন সাপোজ আমি নয়, কিন্তু ধরে নেন আমি একজন আল্লাহর ওলি, ধরেন আমার মারিফাতুল্লাহ, আমি আল্লাহকে চিনি, আমি আল্লাহর হাকিকাতকে বুঝি। আমি যখন কোরআন শরীফ পড়তে তো মনে হলো আচ্ছা এই আয়াতের মধ্যে তো এটা বোঝা যাচ্ছে। আপনি যদি নিজেও কোরআন শরীফ গভীরভাবে অধ্যয়ন করতে শুরু করেন, আপনার নিজেরও মনে হবে যে কোরআন শরীফ ১৫০০ বছর আগে আল্লাহ রাসূলের উপরে নাযিল হয়েছে বটে, কিন্তু এই কোরআন শরীফ যেন আপনার মনে হবে আপনার উপরেও নাযিল হয়েছে আজকে। এতটাই রিলেটেবল এই কোরআন শরীফ। আপনার নিজের মাথায় আসছে আচ্ছা আমার দুনিয়াতে এই জিনিসটা দেখছি, এখানে তো আল্লাহ এটা বলছেন, এটা দেখছি, এটা তো আল্লাহ এটা বলছেন। কিন্তু যদি আপনি বাহ্যিকভাবে দেখেন সেটা খুঁজে পাবেন না। আপনি যখন মারিফাতুল্লাহ অর্জন হবে তখন আপনি গভীরভাবে কোরআন শরীফ যখন বুঝতে শুরু করবেন, আপনার মাথায় নতুন নতুন সব ধারণা তৈরি হবে দুনিয়ার ব্যাপারে। আল্লাহর ওলিদের এই রকম ধারণাগুলো তৈরি হয়েছে, সেই ধারণার ভিত্তিতে তারা কি লিখেছেন? এক ধরনের তাফসীর লিখেছেন। সেই তাফসীরটাকে বলা হয় তাফসীর বিল ইশারা। তাফসীর বিল ইশারা। তারা কোরআন শরীফের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা তো জানতেন, কিন্তু তাদের তাফসীরে উল্লেখ করেননি। ফিলোসফাররা কি বলেছেন সেটাও জানতেন, কিন্তু সেটা উল্লেখ করেননি। তারা কি উল্লেখ করেছেন? ওই আয়াতটা পড়ে তাদের কি অনুভব হয়েছে সেটা তারা লিখেছেন। এই ক্ষেত্রে যেমন সাহাল আত-তাসতারি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তার তাফসীর আছে। এবং মডার্ন জামানায় আপনি যদি দেখেন একদম আজ থেকে ৩০০-৪০০ বছর আগে তাফসীরে মাজহারি আছে। হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখা, যিনি নকশবন্দি তরিকার ওলি ছিলেন, তিনি কোরআন শরীফের আয়াত পড়ে তার মধ্যে যে ফিলিংস তৈরি হয়েছে, তাসাউফের যে ধারণা তৈরি হয়েছে, সেইগুলো তিনি কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। এই তাফসীরকে বলা হয় তাফসীর বিল ইশারা। তো কোরআন শরীফের, কোরআন মাজিদের তাফসীর করার এই তিনটে পদ্ধতি আছে। আমরা যেটা করব কি, আমরা এই তিনটে পদ্ধতি থেকে কি নেব, আমরা এই তিনটে পদ্ধতি থেকে কি তাফসীর করব। কিন্তু কতটা করব, কতটা তাফসীর করব সেটা এবারে আসে। কতটা তাফসীর? প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে কোরআন মাজিদের এমন অনেক আয়াত আছে যেটা জাস্ট পড়লেই বোঝা যায়। আপনি পড়বেন বোঝা যাবে। যেমন উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআন শরীফের একদম সূচনাতে বলেছেন, যেমন বলে দিই, সূচনাতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের উপর ঈমান আনে, নামাজ কায়েম করে এবং তাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে খরচ করে। আমি যখন আপনাকে বাংলায় বললাম, কোনো বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হয়েছে? বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার? এমন কোরআন শরীফের আয়াত আছে যেগুলো আপনি মানে পড়লেই বুঝতে পারবেন কি বোঝানো হচ্ছে, প্রাথমিক ধারণা তৈরি হবে। এটা আমরা শিখব, এই তাফসীরটা আমরা শিখব। আবার কোরআন শরীফের এমন আয়াত আছে যে আয়াতগুলো আপনি সহজে বুঝতে পারবেন না, কিন্তু আপনার জন্য জানা আবশ্যক। আপনার আমার মতো সাধারণ মুসলিমের সেই আয়াতের ব্যাখ্যা জানা আবশ্যক। আমরা সেই আয়াতটা সম্পর্কে আলোচনা করব। আবার এমন আয়াত আছে যে আয়াতগুলো শুধুমাত্র আলেমরাই বুঝবেন, সাধারণ মানুষের বোঝার বুঝ শক্তিতে আসবে না। সেই আয়াতগুলোকে আমরা চেষ্টা করব কিভাবে সিম্পলিফাই করে, সহজ করে, সাধারণ মানুষের মতো করে বোঝানো যায়, সেইভাবে আমরা বোঝার চেষ্টা করব। আর থার্ড, কোরআন শরীফের এমন অনেক আয়াত আছে যে আয়াতের ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। শুধুমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। যেমন সূরা আলে ইমরানের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন
হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত। তিনি হলেন সেই আল্লাহ যিনি কিতাবকে অবতীর্ণ করেছেন, যে কিতাবের মধ্যে স্পষ্ট আয়াত আছে। এই স্পষ্ট আয়াত হলো কুরআন মাজিদের মূল এবং উখরা মুতাশাবিহাত। কুরআন শরীফের এমন অনেক আয়াত আছে যে আয়াতগুলো সাধারণ মানুষের জন্য কনফিউজ করবে, সাধারণ মানুষকে কি করবে? কনফিউজ করবে। আল্লাহ তাআলা বললেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে প্যাঁচ আছে, যাদের অন্তরের মধ্যে কি আছে? প্যাঁচ আছে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। এই প্যাঁচওয়ালা লোকগুলো কুরআন মাজিদকে ওই আয়াতগুলোকে নিয়ে টানাটানি করে, যে আয়াতগুলো কনফিউশন আছে, এবং সেগুলোর ব্যাখ্যা খুঁজতে গিয়ে মানুষকে কি করে? পেরেশান করে। যেমন বললো কি, আলিফ লাম মিম, আছে না কোরআন শরীফে? আলিফ লাম মিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। কোরআন শরীফে আছে ঠিকই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও জানি না। আমাদের মধ্যে কেউ মতামত আছে আলিফ মানে হলো আল্লাহ, লাম মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মিম মানে হলো মুহাম্মদ। এই যে ব্যাখ্যাটা করছে, এটা কারা করছে? যাদের অন্তরে পেঁচ আছে, যাদের অন্তরের মধ্যে পেঁচ আছে। তার কারণ আলিফ লাম মিম এর ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা তারপরেই বলে দিলেন, ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই যে জটিল আয়াতগুলো আছে, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। প্রিয় হাজিরিন, তো সেই জন্য আমরা ওই আয়াতগুলোকে আমরা ব্যাখ্যা না করে ছেড়ে দেব যে আয়াতগুলোকে মুফাসসিররা বলেছেন যে এর ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। কথা বুঝতে পেরেছেন? তার কারণ আমাদের উদ্দেশ্য হেদায়েত পাওয়া, গোমরাহ হওয়া না। তাই জন্য আমাদের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই তাফসীরের আলোচনা করব। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি যে আগামী মাস থেকে আপনাদের কাছে এসে তাফসীর করব, কিভাবে তাফসীর করব? আমি আপনাদের খুলে বলি আপনাদেরকে তাফসীর করব কিভাবে। নাম্বার 1 হচ্ছে তিলাওয়াত। যে যে আয়াতের আমরা তাফসীর করব, এখানে প্রত্যেকটা আয়াতকে আমরা তেলাওয়াত করব এবং আমাদের সাথে যারা উপস্থিত থাকবেন তাদেরকে তেলাওয়াত করতে হবে। তাদেরকে কি করতে হবে? তেলাওয়াত। আপনারা যারা আছেন সবাইকে তেলাওয়াত করতে হবে। ধরেন 2 আয়াত পড়ব, 3 আয়াত পড়ব, 5 আয়াত পড়ব, এটাকেও আমার সাথে আপনাদেরকে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। আপনাদের আপত্তি আছে? কেন করবেন? তার কারণ আমি কারি নয়, আমি কোরআনের কারি নয়, কিন্তু টান, গুন্না, মাখরাজ এই জিনিসগুলো আমি টুকটাক বুঝি। ফলে কি হবে, আপনাদেরকে কমপক্ষে এতটুকু আমি শেখাতে পারবো। আপনাদেরকে কারি করতে পারবো না, কিন্তু যতটুকু আপনারা তেলাওয়াত করেন তার থেকে একটু শুদ্ধ তেলাওয়াত হয়তো শেখাতে পারবো। তো সেই জন্য নাম্বার 1 আমাদের প্রচেষ্টা কি থাকবে? তিলাওয়াত। তিলাওয়াতকে সুন্দর করতে হবে। এখানে একটা এক্সট্রা কথা বলে রাখি, গত পরশুদিন কি আমাকে একজন কারি সাহেব কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত একটা মসজিদে জুমার নামাজ হচ্ছে, একটা মসজিদে জুমার নামাজ হচ্ছে। ঘটনাক্রমে ওই মসজিদে আমি অনেক নামাজ পড়েছি। এমনি আমি জলসায় যেতে গেলে রাস্তায় মসজিদটা পড়ে, একটা বাজারের মসজিদ, বাজারের মসজিদ। মসজিদ দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর কারুকার্যময় মসজিদ। তো সেই মসজিদে আমি একদিন মাগরিবে নামাজ পড়েছি সেই ইমামের পেছনে। তো তার তেলাওয়াত শুনে আমার যেন মনে হচ্ছিল যে আমি নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলি, আরে চুপ কর, আর তেলাওয়াত করিস না। কারণ আমার মনে হচ্ছে এই তেলাওয়াত শুনে তো মানে আমি তো পাগল হয়ে যাচ্ছি নামাজের মধ্যে। এখানে টান দিচ্ছ কেন? আরে এই এরকম উচ্চারণ করছো কেন? শিনকে সিন কেন উচ্চারণ করছো? সুয়াদকে শিন উচ্চারণ করছো কেন? আমার মাথায় গেলে এই চিন্তা ঘুরছে। পরে আমাকে ওই কারি সাহেব তেলাওয়াতটা শোনানো শুনে আমাকে জিজ্ঞেস করছেন, আপনি হাফেজ? আমি বললাম জি অবশ্যই। বলছে এটা তো শুনুন, জুমার দিনে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আল্লাহর নামে শপথ দিয়ে বলছে আমার সামনে কোরআন শরীফ, তিনি জুমার দিনে নামাজ পড়াচ্ছেন, তিনি যেটা তেলাওয়াত করছেন সেটা কোরআনের কোথাও নেই। শুনতে পেলেন? তিনি যেটা তেলাওয়াত করছেন কোরআন মাজিদের কোথাও নেই, তিনি নিজে বানিয়ে পড়ছেন, নিজে বানিয়ে। তাও কিরকম জানেন তো? ধরেন আল্লাহ মাফ করেন, দেখান বলছে উলাইকা সাফা আল্লাযীনা তাবু ওয়া আসলাহু। এরকম বিক্ষিপ্তভাবে একটা কাজ শব্দ যার কোনো মানে হয় না।
আর খালি সুন্দর কণ্ঠ হচ্ছে টান দিচ্ছেন, লোক তার পিছনে নামাজ পড়ছে। আপনি একটা কথা বলেন, যে ব্যক্তিটা ইচ্ছাকৃত কোরআন শরীফের অর্থকে বিকৃত ঘটাচ্ছে, আল্লাহ মাফ করেন, আমি এখানে উদাহরণ দেখার জন্য বলে ফেললাম, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল মাওলাল কারীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুন বাররুর রাউফুর রহিম। একটা কথা বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত কোরআন শরীফের আয়াত বিকৃত করে, তার ঈমান থাকবে? সে কাফের। তাহলে একজন ব্যক্তি যে ওইভাবে নামাজ পড়াচ্ছেন, তার পিছনে লোকজন নামাজ পড়ছেন, কারো জুমা হবে? কারো জুমা হবে না। তো সেই জন্য আমাদেরকে প্রথম কাজ হচ্ছে কোরআন শরীফ আপনারা সবাই পড়া শিখবেন, এবং পারলে মাসে দুটো তিনটা আয়াত তো পড়াবো আমরা, মাসে দুটো তিনটা আয়াত আলোচনা করব। চেষ্টা করবেন ওই দুটো তিনটা আয়াত মুখস্থ করে ফেলার। আপনার যদি ইনশাআল্লাহ যদি আপনি 10 বছর এই কোরআন শরীফের মাজলিসে এসে বসেন, 10 বছরের মধ্যে আপনি হতে পারে যে কোরআন শরীফের কমপক্ষে 1/3 হাফেজ হয়ে গেছে, যা কম না। আপনি যদি চিন্তা করেন আগামী 10 বছরে কমপক্ষে আপনি কোরআন শরীফের 10 পারা হাফেজ, এটা কি কম? এই শান্তি কম, তাই না? তো আমরা কি করব? তেলাওয়াতটা প্রথম শিখব মাখরাজ সহ। দ্বিতীয় কি? কোরআন শরীফের শব্দার্থ। কোরআন শরীফের শব্দার্থ, এই জন্য আমি আমাদের জামালউদ্দিন ভাইকে বলেছি যে এখানে একটা বোর্ড লাগবে, এখানে একটা হোয়াইট বোর্ড। তার কারণ লিখে লিখে কিছু পয়েন্ট লিখতে হবে, কারণ আমি যেহেতু করতে চাইছি আমাকে ভালো করে করতে হবে। এমন নয় যে একটা অন্য মাজলিসের মধ্যে করে চলে গেলাম, না। এমন আপনাদেরকে কিভাবে শেখানো যায় কোরআন শরীফের শব্দার্থ। মনে রাখবেন, যদি কোরআন শরীফের 200টা শব্দের অর্থ আপনি জানেন, 200টা, তাহলে কোরআন শরীফের 70 থেকে 80% আপনি প্রায় বা 50% আপনি তাফসীর করতে পারবেন। 60% প্রায় 50-60% কোরআন শরীফের অর্থ আপনি বলতে পারবেন 2 থেকে 300টা আয়াত শব্দ মুখস্থ করার পর। 200 থেকে 300 শব্দের অর্থ জানতে হবে। আর এটা হচ্ছে প্রথম কাজ, এবং বেসিক তরজমা। আমরা কোরআন শরীফের একটা প্রথম সাদামাটা তরজমা করব। প্রথম আমরা তেলাওয়াত করব, তেলাওয়াতের পরে ওই আয়াতে যে যে শব্দ আছে তার অর্থ বলবো, এরপরে হচ্ছে এর সাধারণ তরজমা বলবো, তারপরে কি প্রত্যেকটা আয়াতে যদি কোনো শানে নুজুল থাকে, কেন নাযিল হয়েছে সেটা আলোচনা করব। এরপরে কি ওই আয়াতগুলো যদি কোনো ফজিলত থাকে, কোনো আমাল থাকে, কোনো ফজিলত থাকে, সেই ফজিলতগুলো আলোচনা করব। আর কি করব? তারপরে পঞ্চম হচ্ছে ওই আয়াতের সঙ্গে সম্পর্কিত কোনো ইতিহাস বা ঘটনা থাকলে, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে, বনু ইসরাঈলের ঘটনা কোরআন শরীফে আছে। ঠিক আছে, আমরা কি করব? ওই ঘটনাগুলোকে একটু আলোচনা করব। আর শেষ হচ্ছে যে কোরআন শরীফের আয়াতের মধ্যে যে হুকুম আহকাম, শরঈ হুকুম আহকামগুলো আছে, সেই হুকুম আহকামগুলো আমরা ডিসকাশন করব। এই হলো 6টা পার্ট আমাদের আলোচনা করা। এবারে বক্তব্য হচ্ছে যে আপনাদেরকে কি করতে হবে। আমি আপনাদেরকে প্রথমে কি বলেছি, এটা কোনো আম মজলিস নয়, এলাকার জলসার মজলিস ভাববেন না কেউ। যদি কেউ এটা জলসার মজলিস ভাবেন, তাহলে এটা আপনারা ভুল ভাবলেন। এটা জলসার মজলিস নয়, এটা খুশুসি মজলিস। এটা মনে করবেন একটা প্রতি মাসে আপনি একটা স্কুলে এসে বসেছেন, শিখতে বসেছেন, শুনতে না, কেউ শুনতে আসবেন না, শিখতে আসবেন। প্রথম নাম্বার কাজ হচ্ছে আপনাদের পরিচ্ছন্ন নিয়ত করতে হবে। পরিচ্ছন্ন নিয়ত। কি নিয়ত? যে আমি আমার মাসে একটা ঘন্টা, মাসের মধ্যে 30 দিনে একটা ঘন্টা আমি আল্লাহর কোরআনের ছাত্র হিসেবে নিজেকে ব্যয় করব। আল্লাহর কোরআন মাজিদের ছাত্র হিসেবে আমি নিজেকে দেব মাসে একটা ঘন্টা। কথা বুঝতে পেরেছেন? পরিষ্কার নিয়ত। এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, বিরিয়ানির ব্যাপার নেই। গোশতের বিরিয়ানি হলেও আসবেন, আলুর বিরিয়ানি হলেও আসবেন, দানাদার দিলেও আসবেন। কারণ আপনার লক্ষ্য বিরিয়ানি খাওয়া না, আপনার লক্ষ্য কোরআনের টিচার হওয়া। শেষ করব নাকি? জি জি, 29 ডিসেম্বর। আচ্ছা ঠিক আছে, জি জি, ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর কি আপনার নিয়ত স্পষ্ট হবে, নিয়ত খালেস হবে। কি নিয়ত? যে আপনি এখানে এসেছেন কোরআনের ছাত্র হিসেবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার মধ্যে শেখার আগ্রহ থাকতে হবে। এখানে এসে বসে বসে ঘুমোবেন, ঝিমোবেন না। আমি কিন্তু যদি করেন আমি কিন্তু আপনাদের ডাঁটবো, আপনারা রাগ করবেন না জানো। আপনারা যদি এখানে বসে ঘুমোন, ঝিমোন, আপনাদের কিন্তু আমি ডাঁটবো। আর কি এখানে এসে গল্প করা, কথা বলা না, কারণ এটা কোরআনের মাজলিস। যে মাজলিসে কোরআন তেলাওয়াত হয় সেই মাজলিসে গল্প করা, কথা বলা চলে না। যেখানে আল্লাহর কথা বলা হবে সেখানে আল্লাহর কথার বাইরে অন্য কথা বলা, আলোচনা করা চলবে না। আপনারা প্রত্যেকে শেখার নিয়ত করবেন, শেখার উদ্দেশ্যে এবং শেখার আগ্রহ থাকতে। আমরা শিখতে এসেছি। একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, একটা বছর আপনারা মেহনত দেন, একটা বছর মাসে একদিন করে মেহনত দেন, ইনশাআল্লাহ দেখবেন কোরআন মাজিদের ব্যাপারে আপনার ধারণা একটা বছরে 12 ঘন্টা, বছরে 12টা ঘন্টা আপনি দেবেন,
একটা বছরে আপনি দেখবেন কোরআন মাজিদের ব্যাপারে আপনার জ্ঞান, আপনার ইলম খানিকটা বেড়ে গেছে, খানিকটা বেড়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আর কি তৃতীয় নাম্বার হচ্ছে স্থিরতা। স্থিরতা থাকতে হবে। এই যে বসে ছটপট 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 করার না, স্থির থাকবেন। আর এক্ষেত্রে কি করবেন, আমি আপনাদের সকলকে একটা পরামর্শ দিই, আপনারা এখানে দুটো সেকশন করবেন। এই জায়গাতে যদি হয় প্রতি মাসে দুটো সেকশন হবে। পেছনের দিকে রাখবেন একটা সেকশন যেটা বাচ্চাদের জন্য, আর বড়রা সামনে এসে বসবেন। কথা বুঝতে পেরেছেন? বড়রা সামনে এসে বসবেন। একটা সেকশন বাচ্চাদের জন্য করবেন, সে বড়দের জায়গা খালি থাকলেও খালি থাকবে, বাচ্চারা আসবে না। বাচ্চাদের জায়গা খালি থাকলেও খালি থাকবে, সেখানে বড়রা বসবে না। কথা বুঝতে পেরেছেন? বড়দের জায়গা আলাদা, যেখানে বড়রা বসবে, ছোটদের জায়গা আলাদা, সেখানে ছোটরা বসবে। কথা বুঝতে পেরেছেন কি বললাম? কারণ স্থিরতা তৈরি করতে হবে। মাহফিলে এসে হুটো পাটি হুটো আমি আপনাদের এই চুপ কর চুপ কর চুপ কর, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। স্থিরতা তৈরি করবে। আর একটা কাজ আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন, সাথে করে একটা কোরআন শরীফ নিয়ে আসা। যদি সম্ভব না হয়, প্রত্যেকের দ্বারা নিয়ে আসা সম্ভব না হয়, কমপক্ষে আপনারা চেষ্টা করবেন যেন 3 জন 4 জনের মধ্যে একজনের কাছে কোরআন শরীফ থাকে। এতে লাভটা কি হবে? আপনি কোরআন শরীফটা দেখতে পারবেন। আমি যখন আপনাদেরকে তেলাওয়াতটা শেখাবো, তখন আপনি কোরআন শরীফটা খুললেন, কোরআন মাজিদটা খুললেন, আমি আপনাদেরকে শেখাচ্ছি আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আপনারা নিজেরা দেখছেন, আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম হা কেমন উচ্চারণ হবে, কফ কেমন উচ্চারণ হবে, কোন জায়গাতে গুণ হবে, কোন জায়গাতে টান হবে। এতে কি হবে, আপনাদের ব্রেনের মধ্যে কোরআন শরীফ শেখা স্পষ্ট হবে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? আপনার সাথে করে একটা কোরআন শরীফ চেষ্টা করবেন, এটা একটা মাদ্রাসা, নিশ্চয়ই এখানে কোরআন শরীফ আছে, আছে ইনশাআল্লাহ। একটা কোরআন শরীফ নিয়ে বসা, এতে কি হবে, আপনাদের বুঝতে অনেক কিছু সুবিধা হবে, অনেক সুবিধা হবে বুঝতে। তো সাথে একটা করে কোরআন শরীফের নুসখা আনবেন। আর শেষ আরেকটা জিনিস আপনার সাথে রাখতে চেষ্টা করবেন সর্বোচ্চ, সেটা হচ্ছে একটা কাছে খাতা রাখবেন। যারা যারা লিখতে পড়তে পারেন, সাথে একটা খাতা রাখবেন, কারণ যে যে জিনিসগুলো বলবো এর মধ্যে কিছু জিনিস নোট করবেন। যেমন আমি আপনাদের সামনে ধরেন একটা জিনিস তো স্পষ্ট যে আমি আপনাদের কাছে বোঝাতে এসেছি, তার মানে আপনাদের থেকে একটু খুব সামান্য হলেও আমি একটু বেশি বুঝি, কিন্তু তারপরে দেখেন পুরো আলোচনা আমি লিখে এনেছি, দেখতে পাচ্ছেন? পুরো আলোচনা আমি যা করলাম এতক্ষণ সব লেখা আমার কাছে, সব লেখা। কেন বলেন তো? তার কারণ হলো আমি যদি না লিখি তাহলে আমি স্পষ্ট ধারণা করতে পারবো না। এবং আমি নিয়ত করেছি যে যতটা আমি প্রতি মাসে আলোচনা করব, আমি প্রতি মাসে নিজে লিখব। এই লিখলে কি হবে, আমার নিজের একটা স্পষ্ট ধারণা তৈরি হবে, এবং আগামী 10-12 বছরের মধ্যে দেখা যাবে যে আমার নিজের দ্বারা একটা কিছু কোরআন শরীফের একটা ব্যাখ্যা বিশ্লেষণ লেখা সম্ভব হলো। এটা আমার জন্য একটা নিয়ামত। বললে বিশ্বাস করবেন না, আজকে এই আলোচনায় আমি এসেছি, এরকম একটা প্রোগ্রাম যেখানে আসা, এটা আমি নিজে খুঁজছিলাম। কেন? আমার নিজের কোরআন মাজিদের উপরে কাজ করার সুযোগ তৈরি হবে। এটা তো আমার বড়, এটা বড় আমার জন্য সৌভাগ্য যে আমি কোরআনের খেদমতে কিছু করতে পারছি। আমি সারা মাস ধরে কোরআন শরীফের ঘাঁটলাম, আচ্ছা এই আয়াতের আর কোথায় কোথায় কি ব্যাখ্যা আছে। আমার কি হলো, সারা মাস ধরে কোরআন শরীফের কয়েকটা আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদ, এই কাজগুলো দেখা তৌফিক হলো, সুযোগ হলো। কথা বুঝতে পেরেছেন কি বললাম? তো আপনারাও কি করবেন, শেখার আগ্রহ নিয়ে আসবেন, এবং এটা আল কুরআনুল কারীম। আপনি একটা জিনিস মনে রাখবেন, আলোচনা সহজ হবে না। আজকে এমন অনেক আলোচনা হয়েছে যে আলোচনাগুলো জটিল, যে আলোচনাগুলো বোরিং টাইপের, বোরিং আলোচনা হবে। কথা বুঝতে পেরেছেন? আমি ওয়াজের মতো করে আলোচনা করব না, বোরিং, একটু বোরিং লাগবে আপনাদেরকে, কিন্তু আপনারা একটা কিছু শিখে যেতে পারবেন। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। একটা কিছু আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে শেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। এবং শেষে আমার নিয়ত আছে একটা জিনিস করা, সেটা হলো যে শেষে ওই আয়াতের যে যে আলোচনা হবে তার ভিত্তিতে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে। কথা বুঝলেন? শেষে 10 মিনিট বা 15 মিনিট একটা থাকলো, কারো কোনো প্রশ্ন আছে, কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন, সরাসরি একদম ওই আয়াতের ভিত্তিতে। কারণ আমি তো বড় পণ্ডিত না, আমি খুব একদম তালেবুল ইলম, সব ব্যাপারে প্রশ্ন উত্তর করতে পারবো না। আমি যেটুকু পড়ে আপনাদের কাছে আলোচনা করব, ওই আয়াতের ভিত্তিতে আপনাদের কাছে কোনো কনফিউশন আছে, আপনাদের কাছে কোনো প্রশ্ন আছে, কোনো আয়াত বুঝতে পারেননি, কোনো আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারেননি, একটা সময় দেওয়া হলো, কারো কাছে কোনো প্রশ্ন আছে, আরামসে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমি আপনাদের কাছে উত্তর দেব। কথা বুঝতে পেরেছেন? এতে কি হবে, ইন্টারাকশন বাড়বে, আপনাদের মনোযোগিতা বাড়বে, আপনাদের কনফিউশন দূর হবে।
আমি বুঝাতে পারলাম কি বলছি? তাহলে আপনাদেরকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আগামী মাস থেকে, আগামী মাসে ইনশাআল্লাহ 29শে ডিসেম্বর এই প্রোগ্রামটা হবে এবং আমি ইনশাআল্লাহ শুরু করব সূরা ফাতিহা থেকে। ঠিক আছে? সূরা ফাতিহা, কারণ হচ্ছে ফাতিহা, সূরাতুল ফাতিহা অনেক মর্যাদাপূর্ণ একটা সূরা। ইনশাআল্লাহ আগামী মাসে আমি সেটা আলোচনা করব আপনাদের কাছে, এর মর্যাদা সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় কথা, সূরা ফাতিহা হলো কোরআন মাজিদের সূচনার সূরা। কোরআন মাজিদ শুরু হয়েছে সূরা ফাতিহা থেকে, সেইজন্য সেটা নিয়ে প্রথম আলোচনা করি। যেটা দিয়ে আল্লাহ শুরু করেছেন সেটা দিয়ে আমরা শুরু করি, তাই না? আর কি আরেকটা ফায়দা হচ্ছে সূরা ফাতিহা থেকে আলোচনা করা, সেটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি না? আপনি যখন আগামী মাসে, আমি চেষ্টা করব সম্পূর্ণ সূরা ফাতিহাটা নিয়ে আলোচনা করার, যদি সম্পূর্ণ সূরা ফাতিহা আপনারা শিখে যেতে পারেন, এর আয়াতের অর্থ, এর আয়াতের বিশ্লেষণ, আপনি এরপরে যখনই সূরা ফাতিহা পড়বেন আপনি শুধু খেয়াল করবেন এর অর্থটা কি। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাথায় আপনার আয়াতটা ফেলেছে, আর রহমানির রহিম আয়াত ফেলেছে, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন পড়বেন মাথায় অর্থগুলো খেলবে। আপনি দেখতে পাবেন কমপক্ষে সূরা ফাতিহা পড়ার সময় আপনার মাথা আর অন্যদিকে যাচ্ছে না, আপনি নামাজের দিকে স্থির হতে পারছেন। তো সেই জন্য আমাদেরকে এই পদ্ধতিটা কি করতে হবে? অবলম্বন করতে হবে। ইনশাআল্লাহ আগামী মাস থেকে সূরা ফাতিহা থেকে আলোচনা করব। যতটুকু আলোচনা হয়, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা রাখতে হবে। এই কথা আমি বারবার বলছি। আজকের যুগে যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা হলো কি জানেন? আমাদের সমাজে আমরা আলেম ওলামাদের চেষ্টা কোথাও না কোথাও থাকলেও ভয়ের চেষ্টার অভাব আছে, চেষ্টার কমতি আছে। আলেম ওলামাদের তবুও কিছুটা চেষ্টা থাকলেও সাধারণ মানুষের মধ্যে চেষ্টার প্রচন্ড কমতি আছে। সাধারণ মানুষ তারা ভাবছে যে এটা বিরিয়ানির মতো করে রান্না করে যদি খাইয়ে দেওয়া যেত তাহলে, কিন্তু এই মানসিকতা না। আপনাকে বুঝতে হবে যে কোরআন মাজিদ শেখা জটিল জিনিস, কঠিন জিনিস, এই জন্য এতে সওয়াব আছে। কোরআন মাজিদ জানা খুব জটিল জিনিস, কঠিন জিনিস, এই জন্য এতে সওয়াব আছে। তো সেই জন্য আসুন জটিল কঠিন এটাকেই বরণ করি শেখার জন্য। এতদিন তো কারো 30 বছর কেটেছে, কারো 40 বছর কেটেছে, কারো 50 বছর কেটেছে, সারা জীবন এই দুনিয়াতে কাটালেন। আল্লাহ তাআলা আপনাকে কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন জানা হয়নি, জানা না। আসুন একটা দিন আমরা মাসে একটু হলেও আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন একটু জানি। আল্লাহ চেষ্টা করে দেখি কিছু শিখতে পারি কিনা, একটু চেষ্টা করা হবে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। যে তো আজকে এই পর্যন্ত, কারণ আমার আরেকটা জায়গাতে যাওয়ার আছে, আমি বেরিয়ে পড়ব। আর ইনশাআল্লাহ আজকে আমি যতটুকু আলোচনা করেছিলাম ততটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এমন তো নয় যে এটা জলসার মাহফিল আমাকে এক্সট্রা বলতে হবে। যতটুকু আলোচনা করার করব, যেখানে শেষ হয়ে যাবে সেখানে কি ইতি করে দেব। তো মোটামুটি এই পর্যন্ত। মুশাররফ ভাই, তো দোয়া হবে তো নাকি? আসেন দাদা, কিছু বলছেন? সকলকে জানান যে কটার সময় আলোচনাটা করলে শুরু করলে সকল মানুষের সুবিধা হয়। আচ্ছা, বলছি ভাইজান, আমাদের ভাই একটা খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা কোন সময়টাতে প্রোগ্রামটা শুরু করব, মানে আস্তে লেগে গেল মাগরিবের কতক্ষণ পরে বা মাগরিবের জামাতের সময় এখানে এসে পড়বেন নাকি না মসজিদ তো আশেপাশে? পাবলিকের একটা রেসপন্স নেওয়া যায়। জি, হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ মাগরিব বাদই হবে, মাগরিব থেকে ঈশার মধ্যে। কিন্তু কোন সময়টা, মাগরিবের পরে কতক্ষণ সময় দেওয়া হবে? এটা নাম্বার 1। একটা পয়েন্ট হচ্ছে যে মাগরিব এখানে এসে পড়া যেতে পারে, যারা যারা আসবেন তারা মাগরিব এখানে পড়বেন, তাহলে মাগরিবের বাদ ইমিডিয়েটলি শুরু করা সম্ভব হবে না। আর একটা হচ্ছে আপনারা পাশের মসজিদে নামাজ পড়ে যে যার জায়গা থেকে নামাজ পড়ে এখানে এসে হাজির হবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাগরিবের নামাজে ইমাম সাহেবরা তাকে নামাজ পড়িয়ে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, পাঁচটা ইমাম সাহেব আজান দিবার জন্য চলে গেল। আচ্ছা, ও তাহলে ওরাও পারবে যে মগরিবের নামাজ পড়ে কিছু মুসল্লিদের সাথে করে চলে আসতে পারবে। আচ্ছা, আধ ঘন্টা পরে আমার মনে হয় এসে পৌঁছাতে পারবে, আধ ঘন্টা পরে পৌঁছে যাবে। তাহলে ইনশাআল্লাহ মাগরিবের নামাজের আধ ঘন্টা পরে জামাত হয়ে গেল, আজানের আধ ঘন্টা নাকি জামাতের আধ ঘন্টা? আচ্ছা, তবুও একটা মাঝখানে 10 মিনিটের 19-20 হয়ে যাবে। ধরেন আজান থেকে 40 মিনিট পর, আজানের মাগরিবের আজানের 40 মিনিট পর
যে একদম মাগরিবের নামাজের যেহেতু ওয়াক্ত 19-20 হয় সেই জন্য আমরা একদম এক্সাক্ট টাইম বলছি না, কারণ এখন আমরা যদি বলে দিই 6টার সময়, দেখা যাবে কি গরমকালে দেখা যাচ্ছে যে 6টার সময় আজানও হয়, তাই না? রোজার মাসে দেখা যাবে 6টার সময় আজানই হয়। তো সেই জন্য আমরা কি করব, মাগরিবের আজান যখন হবে, আজানের এক্স্যাক্টলি 40 মিনিট পর আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ শুরু হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? জি। আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন আছে? আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? একদম নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারেন। কারো কিছু প্রশ্ন থাকলে নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারেন। কারো যে কোনো কিছু জানার যে অনুষ্ঠান সূচি সম্পর্কে, আগামী মাসে ইনশাআল্লাহ 29শে ডিসেম্বর আগামী মাসে আমরা আবার বসবো আল্লাহ রাজি থাকলে। তো আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আমি বলেছি সেটা, বলেছি যে প্রত্যেকটা আলোচনার শেষে আমরা 10 মিনিট থেকে 15 মিনিট একটা কোশ্চেন অ্যানসার সেশন রাখবো, যেখানে আমরা বা আপনারা কাগজে লিখেও দিতে পারেন, এটা একটা বেস্ট হবে। আবার সরাসরি প্রশ্ন করতে পারবেন, সরাসরি প্রশ্ন করতে পারবেন, অথবা কাগজে লিখে দিতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? তো সেটা হতে পারে। আর ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে শেষ রবিবার করে, ইংরেজি মাসের শেষ রবিবার বসবো। আগামী মাসে আমরা বসবো 29শে ডিসেম্বর। আজকে এই পর্যন্ত। আমরা দোয়া চাইবো, দোয়ার আগে একটু মিলাদ কিয়াম হবে যে আসুন আমরা সকলে মিলে দাঁড়িয়ে একত্রিত হয়ে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম। জি ভাই জান, আমার তো প্রোগ্রাম আছে। যে আমি যাবো ইনশাআল্লাহ। আমি হরিণ খোলাই আছে, আমি এখান থেকে গিয়ে যাব। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أيها المبعوث فينا جئتنا بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيبي يا محمد صلى الله عليه وسلم يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মিলে বিসমিল্লাহ শরীফের সহিত 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ শরীফ, আগরবাদ শরীফ পড়া সময় হয়ে যাবে। তারপর কি এখন দেবেন না নামাজ দুয়ার করে দিয়ে দিন। তারপর কি খাওয়ানো হবে? প্যাকেট হয়ে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।
আকিকার উদ্দেশ্যে গরু দিয়েছিলেন, ওনার জন্য খাস করে দোয়া করুন, বাকি যারা দান করে সবার জন্য। ونعوذ بك من كل شر ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমরা সকলেই গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, জেনে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জাহিরি, বাতিনি, শিরকি, বিদআতি, কুফরি গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি রহমত করে দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহ তাআলা শুধু আমরা গুনাহগার নয়, আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলেই গুনাহগার। আল্লাহ তাআলা আপনি সকলকে ক্ষমা করে দিন, সকলকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন শরীফের উপরে কিছু আলাপ আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাদ্রাসা নবাবী ইলমের খিদমতের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে বসে কোরআনের খিদমতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিছু যৎকিঞ্চিত খুব সামান্য আল্লাহ তাআলা প্রচেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচেষ্টায় যদি আপনি খুশি হয়ে কিছু সওয়াব দিয়ে থাকেন, সওয়াব সর্বাগ্রে সর্বপ্রথম আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক পৌঁছে দিন। হুজুরের ওসিলা করে तमाम নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, ইমাম, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, কুল মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই সওয়াব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীগণের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা হুজুরের আল আওলাদ, আজওয়াজুল মুতাহহারাত, হুজুরের পরিবারের সদস্যগণ, হুজুরের পরিবারের আহলুল বাইতগণ সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সওয়াব হুজুরের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া হুজুর পাক হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম মুজতাহিদিনদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে তাবেঈনদের মধ্যে থেকে আমাদের সকলের ইমাম, ইমামে আযম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ হুজুরগণের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলের তরিকাতের ইমাম হযরত শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই সওয়াব আমাদের সকলের তরিকাতের ইমাম হযরত শেখ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শেখ বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সারহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। তরিকা কাদরিয়া, তরিকা চিশতিয়া, তরিকা নকশবন্দিয়া, তরিকা মুজাদ্দিদি, এই সব আরো যতগুলো সিলসিলা, যতগুলো তরিকা, সমস্ত সিলসিলা তরিকার সমস্ত মাশায়েখদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদের সকলের পীরানে পীর, ভারতবর্ষের জমিনের অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত আহমদ বিন ইরফান শহীদ বালাকোট হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পীরানে পীর হযরত সুফি ফাতিহ ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই সওয়াব আমাদের সকলের পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান কুতুবুল আলম আমির শরীফ দাদা হুজুর পীর রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরের আল আওলাদগণ, হুজুরের খলিফাগণ, খলিফাদের আওলাদগণ, হুজুরের সন্তানদের আওলাদগণ, এইভাবে করে तमाम দুনিয়ার বুকে দাদা পীর রাহমাতুল্লাহি আলাইহি সিলসিলার মুরিদ, মুতাকিদ, মুহিব, ভালোবাসার মানুষ যে যেখানে শুয়ে আছেন আল্লাহ আপনাদের সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে গ্রামে এসে হাজির হয়েছে, গ্রামের আশপাশে যতগুলো কবরস্থান আছে সেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা শুয়ে তাদের সকলের রূহ পাকে
আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সব আমাদের হাজির আছে, আমাদের সকলের পিতৃকুল মাতৃকুল যে যেখানে শুয়ে আছেন তাদের সকলের রূহ পাক আল্লাহ রাব্বুল আলামিন খাস করে দোয়া চায় আজকে এই মাগরিবের নামাজের পর একজন মাইয়াতের জানাজা হলো, আল্লাহ তাআলা তার রূহে সওয়াব পৌঁছে দেন, আল্লাহ তাআলা কবরের প্রথম রাত তার জন্য আসান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে খুব সাদা করে দেন, তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের হায়াতকে দারাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের শরীরকে সুস্থ রাখেন, আমাদের সকলের ঈমান আমলে বরকত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রিজকে বরকত দান করেন, আল্লাহ তাআলা আমাদের হালাল রিজকে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদের যিহনে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা কয়েকজন আলেম উলামা মিলে প্রচেষ্টা চালিয়ে এই মাদ্রাসাকে নতুন করে নতুন উদ্যোগে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলেম উলামা ভাইজানদের আপনি হিম্মতকে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে আরো সুন্দরভাবে খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উত্তরোত্তর বৃদ্ধি সমৃদ্ধি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালো হাফেজুল কোরআন আলেমুল কোরআন বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই যে মাদ্রাসায় হাজির হয়েছি এই মাদ্রাসাকে আপনি কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাজির হয়েছে আমাদের মধ্যে যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রিজকে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে যারা যারা বিবাহের বয়স হয়েছে বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দেন, যাদের সন্তান দীর্ঘদিন বিবাহ শাদী করেছেন বাচ্চা হচ্ছে না আল্লাহ তাআলা আপনি নেক সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাদ্রাসার এই জলসাকে উপলক্ষ করে একজন মানুষ আকিকার জন্য একটা গরু এই মাদ্রাসাতে পাঠিয়েছেন, হাদিয়া দিয়েছেন, আকিকার গরু। আল্লাহ রাব্বুল আলামিন যে বাচ্চার আকিকা হয়েছে আল্লাহ তাআলা সেই বাচ্চার আপনি হায়াত দারাজ করেন, সেই বাচ্চাকে আল্লাহ তাআলা আপনি সমস্ত রকমের দুনিয়াবি বালা মুসিবত থেকে আপনি হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি সেই বাচ্চাকে নেক করবেন, আল্লাহ ওয়ালা করবেন, পরহেজগার করবেন, সমস্ত রকমের সফলতা দিয়ে সেই বাচ্চাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা এই মাদ্রাসার জন্য দান খায়রাত করেন, সাদাকাত করেন, এই মাদ্রাসার জন্য হাদিয়া পাঠান, এই মাদ্রাসার জন্য মেহনত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রত্যেকের দান খায়রাত সাদাকাত মেহনতকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য যারা মেহনত করেন কিয়ামতের ময়দানে কোরআনের খাদেমদের তালিকাতে আল্লাহ তাআলা আপনাদের নাম নথিভুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনের খাদেমদের সারিতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে দান করাবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত প্রত্যেককে আপনার আরশের ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন হায়াতে আছি বারবার আমাদের সকলকে মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করতে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের আগে আমাদের সকলকে কলেমা শরীফ তওবা ইস্তিগফার পড়তে পড়তে মৃত্যু দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরগুলো খুব সাদা করে দেবেন, আমাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন। কিয়ামতের ময়দানে আপনার আরশের ছায়া দেবেন, ডান হাতে আমলনামা নসিব করবেন। আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আমাদের সকলের নেকির পাল্লাকে ভারী করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করবেন। তার মুবারক হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে তার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদৌস, আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আল্লাহ তাআলা আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদৌস আমাদের সকলকে নসিব করুন। আল্লাহ তাআলা আপনার আযাবের জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দেবেন। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট দোয়াটুকু হযরত সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ওসিলাতে কবুল ও মঞ্জুর করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।